আলাইকুম। আমাদের আলাপের চমৎকার একটি ফিচার হচ্ছে অটোমেশন। এখানে অটোমেশন সেকশনের মধ্যে আপনারা দেখবেন অটো পোস্টিং। এটা আপনার সোশ্যাল মিডিয়ায় একটা নির্দিষ্ট টাইমে আপনি চাইলে এক বা একাধিক টাইম দিতে পারে। এটা সোশ্যাল মিডিয়ায় অটোমেটিক কন্টেন্ট জেনারেট করবে এবং সেটা পোস্ট করে দিবে। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে একটা প্রম্পট তৈরি করতে হবে, যে প্রম্পট অনুযায়ী এআই তার কন্টেন্ট জেনারেট করবে। সেটা ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, এবং সেই কন্টেন্টটা অটোমেটিক আপনার পেজে পোস্ট করে দিবে। তো এখানে প্রম্পট গ্যালারিতে গেলে আমরা এখানে বেশ কিছু প্রম্পট দেখতে পারবো। আপনি চাইলে এই প্রম্পটগুলোও ইউজ করতে পারেন, অন্যদের তৈরি করা প্রম্পট আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনি নিজের বানানো টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারবেন। তো নতুন টেমপ্লেট তৈরি করার জন্য নিউ টেমপ্লেট সেকশনে যাব। এখানে আপনাকে একটা প্রম্পট দিতে হবে। আপনি নিজে এখানে এআই দিয়ে তৈরি করতে পারেন, অথবা অন্য চ্যাট জিপিটি থেকে প্রম্পট তৈরি করে নিয়ে এসে এখানে ব্যবহার করতে পারেন। আমি একটা প্রম্পট তৈরি করেছি, এটা হচ্ছে একটা গিফট আইটেম পেজের জন্য। তো আপনি যেভাবে ইচ্ছা প্রম্পটটা সাজাতে পারেন। সাপোজ আমি এখানে লিখলাম যে আই হ্যাভ এ বিজনেস অফ গিফট আইটেম মোস্টলি ফর ওমেন। Create a text prompt that will generate a image card with a random engaging emotional content for my target audience. Image should be simple, clean and professional. Content should be random. Every image should use our own logo. তো এখানে আমি বলেছি যে র্যান্ডমলি সে কন্টেন্ট তৈরি করবে আমার টার্গেট অডিয়েন্স, আমার বিজনেসের টার্গেট অডিয়েন্স অনুযায়ী র্যান্ডমলি প্রতিদিন একটা কন্টেন্ট জেনারেট করবে। তো এটার একটা প্রম্পট আমি লিখে নিয়েছি। তো এখানে এটাকে আমি একটু রিভাইজ আরও একটু অন্য কিছু অ্যাড করছি। কন্টেন্ট শুড বি ইন বাংলা, বাংলা মিন রাইট প্রম্পট ইন ইংলিশ বাট জেনারেট ইমেজ কন্টেন্ট শুড বি বাংলা। তো এইখানে হচ্ছে ফাইনাল আমার যে প্রম্পটটা এখানে দিয়ে দিয়েছে। এখানে র্যান্ডমলি কিছু থিম বলে দিয়েছে। এখানে আপনি এটা আপডেট করতে পারেন, যেহেতু আমার গিফট আইটেম অনুযায়ী কিছু থিম সে দিয়েছে, এখান থেকে র্যান্ডমলি একটা থিম সে নিয়ে ভিজুয়াল ডিরেকশন ডিজাইনটা কেমন হবে সেটা বলে দিয়েছে। ব্র্যান্ডের লোগোটা মাস্ট থাকতে হবে, টাইপোগ্রাফি কেমন হবে, সো বিস্তারিত রুলস দিয়ে দিয়েছে। এখানে আমি এই প্রম্পটটা কপি করলাম। এরপরে আমি আমাদের স্টার্ট ব্ল্যাঙ্ক সেকশনে যাব। তো ব্ল্যাঙ্ক সেকশনে গিয়ে আমি এই প্রম্পটটা দিলাম, গিফট আইটেম টেমপ্লেট। তো এর একটা ডেসক্রিপশন দিবেন, আমি এখানে কপি করে দিচ্ছি। ইমেজ কি ইনপুট টাইপ কি হবে, আমরা চাচ্ছি ইমেজ জেনারেট করুক। সো এটা যে কোনো একটা আপনি দিয়ে দিতে পারেন। পাবলিক রাখলে আপনার টেমপ্লেট অন্য কেউ ব্যবহার করতে পারবে। অ্যাসপেক্ট রেশিওটা এখানে দিয়ে দিতে পারেন। এবার প্রম্পটের মধ্যে আমাদের এই ফাইনালি জেনারেট করা এই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিব। তো এখান থেকে কিছু জিনিস আপডেট করতে হবে, যেমন আমি এখানে বলেছি যে আমাদের নিজস্ব লোগোটা ব্যবহার করবে। তো লোগোটাকে আমার এখানে প্লেস হোল্ডার বানাতে হবে। ব্র্যান্ড লোগো, ইউজ দ্য প্রোভাইডেড অরিজিনাল ব্র্যান্ড লোগো ইন এভরি ইমেজ। তো এই অংশটা আমি এখানে আমাদের প্লেস হোল্ডার বানাবো। BRA এটা ডাবল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। ব্র্যান্ড লোগো ইন এভরি ইমেজ। সো এইখানে হচ্ছে ইনপুট ফিল্ডে ব্র্যান্ড লোগোটা যাবে। নেম ব্র্যান্ড লোগো, টাইপ হচ্ছে ইমেজ, রিকোয়ার্ড। তো আরও কোনো জিনিস যদি আপনারা এখানে প্লেস হোল্ডার হিসেবে অ্যাড করতে চান, প্রোডাক্ট অ্যাড করা যায়, যে আমার
আমার এখানে যে প্রোডাক্টগুলো থাকবে এই প্রোডাক্ট সেকশনে, সেইখান থেকে অটোমেটিক একটা প্রোডাক্ট নিয়ে সে কন্টেন্ট তৈরি করবে। এরকম আপনার প্রম্পটটা সেভাবেও সাজাই দিতে পারেন। সেক্ষেত্রে প্রোডাক্টের এরকম একটা ইনপুট ফিল্ড দিতে হবে, ইমেজ টাইপের একটা ফিল্ড দিতে হবে, যাতে সে ইমেজটাকে সে ইনপুট হিসেবে নেয়। র্যান্ডমলি প্রোডাক্ট থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিয়ে দিবে। তো এরপরে হচ্ছে পাবলিশ টেমপ্লেট দিলাম। তো টেমপ্লেট দেওয়ার পরে আমরা প্রথমে এইখান থেকে আমরা টেস্ট করে দেখব যে কিভাবে জেনারেট করে। তো এখান থেকে আমি যে ইনপুট হিসেবে ব্র্যান্ড লোগোটা দিয়ে দিয়েছিলাম, এখানে ইনপুট চাচ্ছে, এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিতে হবে। এটা জাস্ট আমরা টেস্ট করতেছি যে কেমন কাজ করে। তো এটা হচ্ছে র্যান্ডমলি যখন আমরা এই টেমপ্লেটটাকে অটোমেশনে অ্যাড করব, তখন এইখানে লোগোটা আমাদের সেটিং থেকে ব্র্যান্ড সেকশন থেকে লোগোটা নিবে। তো এরপরে জেনারেট ইমেজ দিলাম। তো এখানে দেখেন র্যান্ডমলি সে একটা কন্টেন্ট জেনারেট করছে, এবং যেহেতু গিফট আইটেমের একটা রিলেটেড একটা ইমেজ তৈরি করেছে, এবং এইখানে আমি যে লোগোটা দিয়েছি এই লোগোটা বসাই দিয়েছে। সো এখান থেকে আপনারা এই ইমেজটাকে একটা সেট অ্যাজ প্রিভিউ হিসেবে দিয়ে দিতে পারেন, তাহলে টেমপ্লেটের প্রিভিউ হিসেবে এখানে থাকবে। তো এখন আমরা দেখব কিভাবে অটোমেশনে এই টেমপ্লেটটা আমরা ব্যবহার করি। তো আমি অটোমেশন সেকশনে যাব, অটো পোস্টিং। তো এইখান থেকে একটা অটোমেশন, আপনি এক বা একাধিক অটোমেশন তৈরি করতে পারবেন। যদি একাধিক করেন, আমার এখানে দেখেন আমি হচ্ছে অটোমেশনে একটা 4টার সময় অ্যাড করছি, একটা 6:45 অ্যাড করছি। সো দুইটা টেমপ্লেট নিয়ে দুইভাবে সে এই টাইম অনুযায়ী ডেইলি দুইটা করে ইমেজ জেনারেট করে আমার ফেসবুকে পোস্ট করে দেয়। সো এইখান থেকে আপনারা কীভাবে অটোমেশন তৈরি করবো, এখানে প্রথমে হচ্ছে টেমপ্লেটটা সিলেক্ট করতে হবে। তো টেমপ্লেট আপনি গ্যালারি থেকে নিতে পারেন, অথবা মাই টেমপ্লেট, আপনি যেটা জেনারেট করলেন এটা মাই টেমপ্লেটের মধ্যে থাকবে। সো এইখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করবেন। এখান থেকে আমরা মাল্টিপল টেমপ্লেটও সিলেক্ট করতে পারি। মাল্টিপল সিলেক্ট করলে র্যান্ডমলি সে যে কোনো একটা টেমপ্লেট নিবে, তারপরে ওই টেমপ্লেটের প্লেস হোল্ডারগুলো সে বসায়, তারপরে সেখান থেকে হচ্ছে জেনারেট করবে। তো র্যান্ডমলি টেমপ্লেট কয়েকটা দেওয়াই ভালো। টেমপ্লেট যেমন আমরা এখান থেকে যে গিফট আইটেম বানিয়েছি, এটাকে আমরা মাল্টিপল প্রম্পট বানাতে পারি। দেখা যাচ্ছে এখান থেকে যেই র্যান্ডম টপিকসগুলো দিয়েছে, আমি এখান থেকে প্রত্যেকটা টেমপ্লেটের মধ্যে টপিকসগুলো আলাদা আলাদা রাখলাম। তাহলে যেটা হবে যে র্যান্ডম কন্টেন্টটা র্যান্ডমলি এটা ভালো কাজ করবে। তো এটা আপনাদের ইচ্ছা, টেমপ্লেট মাল্টিপল বানাতে পারেন বা একটা সিঙ্গেল টেমপ্লেটও দিয়ে দেওয়া যায়। তো এরপরে আমরা হচ্ছে নেক্সটে যাব। এখান থেকে হচ্ছে যদি আপনার সার্ভিস বেস বিজনেস হয়, নিউ অটো পোস্টিং অটোমেশন, তো এইখানে হচ্ছে কোন সার্ভিস অনুযায়ী আপনার কন্টেন্টগুলো সাজাবে, তো এটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনি কোন কোন প্রোডাক্টের বা ই কমার্স বিজনেস হয়, কোন কোন প্রোডাক্টের জন্য র্যান্ডম এটা কন্টেন্টগুলো দিতে চাচ্ছেন, সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের বিজনেস সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের এই সার্ভিসের মধ্যে এখানে আছে। তো আমি একটা সার্ভিসটাকে সিলেক্ট করে দিলাম। তো এরপরে আর যাদের ই কমার্স আছে তাদের প্রোডাক্টের লিস্টটা এখানে আসবে, এখান থেকে প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে অটোমেশনের একটা নাম দিতে পারেন, ডেইলি গিফট পোস্ট। তারপরে এআইকে যদি এক্সট্রা কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগে এখানে দিবেন, এটা অপশনাল। কন্টিনিউ। এরপরে আপনার যে পেজ আছে, পেজটাকে সিলেক্ট করে দেন। মাল্টিপল পেজও এখানে দিতে পারেন। তার আগে ইন্টিগ্রেশন থেকে পেজগুলো কানেক্ট করে নিতে হবে। তারপরে কোন টাইমে এটা করবে, কন্টেন্টটা পোস্ট করবে, সেই টাইমটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে কন্টিনিউ। তো আমি এখান থেকে PM, আচ্ছা 8 PM-ই থাক। তো এখানে আমরা বর্তমানে শুধু ফেসবুকটা আছে, শীঘ্রই আমাদের ইন্টিগ্রেশনে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো আমরা ধীরে ধীরে অ্যাড করে ফেলবো ইনশাল্লাহ।
তো তখন হচ্ছে সবগুলো প্ল্যাটফর্ম অ্যাড করে দিলে সবগুলোতে একসাথে পোস্ট হবে এই টাইম অনুযায়ী। তারপরে কন্টিনিউ গেলাম। তো এখানে আমাদের যে সার্ভিসের মধ্যে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী সে হচ্ছে ক্যাপশন জেনারেট করছে। তো আপনার যদি ই কমার্স হয়, ই কমার্সের ক্ষেত্রে প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে নিয়ে ক্যাপশন জেনারেট করবে, ক্যাপশন হ্যাশট্যাগ এগুলো জেনারেট করছে। তো এরপরে আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট অ্যান্ড অ্যাক্টিভেট। ডেইলি গিফট পোস্ট কোনো পোস্ট করা হয়নি, কারণ 8টা বাজার পরে পোস্ট করবে। তো আমরা এখান থেকে গিয়ে পোস্টে টেস্ট নাও এটা দিয়ে দেখতে পারি। এটা দিলে ইনস্ট্যান্টলি একটা কন্টেন্ট তৈরি হবে এবং আপনার পেজে পোস্ট হয়ে যাবে। এখন যে লোগোটা, ডাইনামিক লোগোর কথা আমরা টেমপ্লেটে অ্যাড করলাম, তো এই লোগোটা আমরা কোথায় সেট করব? তো এখানে আমরা ম্যানেজ বিজনেসে যাব, সেখানে গিয়ে যে ব্র্যান্ডিং সেকশনটা আছে এইখানে লোগো আপলোডের অপশন আছে। সো এইখান থেকে আপনারা লোগোটা সিলেক্ট করে দিবেন, তারপরে বাকি অপশনগুলো আপনারা সিলেক্ট করে দিবেন, বিজনেস নেম, ব্র্যান্ড কালার, তো এগুলো সিলেক্ট করে সেভ চেঞ্জে দিয়ে দিবেন। তাহলে এইখান থেকে আপনার অটোমেশন এই জায়গা থেকে আপনার ব্র্যান্ডের লোগো এবং বাকি ইনফরমেশনগুলো নিয়ে ব্যবহার করবে। তো কোনো প্রশ্ন থাকলে বা কোনো হেল্প লাগলে আমাদের হেল্প নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।